চলে আসলাম দুপুরের রান্নায়। দেখো আজকে একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো। কবের থেকে পড়ে রয়েছে এই মাথা দুটো, তো ভাবলাম কি করব, ডালও খেতে ইচ্ছা করছে না, ভাবলাম একটু চচ্চড়ি করি। তাই মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো একটু পুঁই শাক আনতে বলেছিলাম, কুমড়ো পুঁই শাক আর ঝিঙে এগুলো কেটে রেখেছি। ঝিঙে টিঙেগুলো নষ্টও হয়ে যাচ্ছে কবের থেকে আনা, তো এগুলোকে কেটে নিয়েছি, করবো একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এদিকে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতে শুরু। এখানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে মাছের মাথাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব। সেই কতদিন হয়ে গেল মাথাগুলো রয়েছে, ভাবি যে আজকে করবো কালকে করবো, এই করে করে আর করাই হয় না। তার মধ্যে সপ্তাহে 2-3 দিন নিরামিষই থাকে, সেই কারণে আরোই করা হচ্ছে না। তো ভাবলাম আজকে করেই ফেলি। চলো মাথাগুলোকে লাল করে ভেজে নেব। বেশ সুন্দর কড়া করে দেখো উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। একটু ভালো করে কড়া করে না ভাজলে না, যে মাছের একটা আটকানি গন্ধ লাগে, তখন ভালো লাগে না খেতে। সেই জন্য খুব ভালো করে কড়া করে ভেজে নিলাম। এবার মাথাটাকে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পাঁচফোড়ন। এবার এই পাঁচফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি সবজিগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে পাঁচফোড়নটা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সবজিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এইদিকে সবজিগুলো যেহেতু আলাদা আলাদা ভাজিনি, তাই একটু বেশিক্ষণ ধরে সবজিগুলোকে নেড়ে চেড়ে নেবো, যাতে হালকা একটু লাল লাল হয়ে যায়। আর এদিকে দেখো পুঁই শাকের যে শাকগুলো, সেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে আর দিয়ে জল ঝরাতে দিয়েছি। পাতাগুলো আজকে খুব সুন্দর আছে, তাই ভাবছি পাতাগুলোকে সবই দিয়ে দেবো। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ফুটলে তারপরে ভাতটাকে ফ্যান ধরিয়ে নেব। এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিগুলোকে। একটা জিনিস কিন্তু আমি ভুলেই গেছি, আর সেটা কি জানো, সেটা তোমরা অনেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যেহেতু পেঁয়াজ দেবো, মাছের মাথা দিচ্ছি বলে, সেটাই কিন্তু আমি ভুলে গেছি তেলের ওপরে পেঁয়াজটা দিতে। তো অসুবিধার কিছু নেই, যেহেতু আমি এখনও সবজিটাকে ভাজছি, তার জন্য আমি এখনই দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার কয়েকবার একটু নাড়াচাড়া করলে পেঁয়াজটা পুরোই মজে যাবে। আর এটা তো হবে একটু একদম শুকনো শুকনো, তার জন্য পেঁয়াজের গন্ধটাও চলেই যাবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কাই সেগুলো পেকেও গেছে কিছুটা, তো সেই কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা। আর চচ্চড়ি মানে হচ্ছে জানোই তো, একটু ঝাল আর একটু মিষ্টি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে চচ্চড়ি কিন্তু বেশ খেতে লাগে। আর তবে তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। ব্যাস, এবার এই যে পেঁয়াজটা দিলাম, তার জন্য আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, সেই শাকগুলোকে আমি দিয়ে দেবো। আর আমার জল দিতে হবে না, ঝিঙে দিয়েছি সেই ঝিঙের জল, তারপরে এই যে শাকটা দিলাম শাকের জল, এগুলোতেই সবজিটা পুরোই সেদ্ধ হয়ে যাবে। তার জন্য কী করবো, শাকটাকে দিয়ে একটু উল্টে পাল্টে নেব, যাতে তলায় সবজিগুলো লেগে না যায়। আর এই শাকগুলোর জলেই সবজিগুলো যেন পুরো সেদ্ধ হয়ে যায়। তাই দেখেন ওপর নিচ করে কিন্তু শাকগুলোকে দিয়ে দিলাম। এইবার আরও কিছুটা শাক আছে ওপরে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এইবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে শাকের থেকে যে জল বেরোবে সেটার থেকে। এবারে কিন্তু ঢাকাটাকে সরিয়ে শাকটাকে আবার ওপর নিচ করে দেবো, তাহলে কি হবে, সবজিটা বেশ সুন্দর সেদ্ধ হবে। তার জন্য শাকগুলোকে দেখো মজেও গেছে কি সুন্দর, দেখেছো। এবারে আমি আবারও উল্টে পাল্টে নেড়ে দিলাম, যাতে শাকগুলো ওপর নিচ হয়ে যায়, আর যে জলটা বেরোবে তার থেকে সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়।
তবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, জলটাও বেরিয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা। তোমরা চাইলে আদা জিরে পাতাও দিতে পারো, তবে আমি আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এই যে পরে দিলাম, এই আদার গন্ধটা থাকবে কিন্তু বেশ সুন্দর লাগে, জানো। ব্যাস, আবারও ভালো করে মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। আজকেও দেখো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও ঝিরিঝিরি পড়েই চলেছে বৃষ্টি, রাস্তাঘাট পুরো ভেজা। এই দেখো ঢাকাটা সরিয়েছি আর কত সুন্দর সমস্ত জিনিস মজে দিয়ে একদম কমে গেছে। এইবারে আমি একটা মশলা দেব। এই দেখো, এটা হচ্ছে একটা সবজি মশলা। তোমরা যদি এই সবজি মশলাটা না দাও তাহলে তোমরা কিন্তু জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় একটু গোটা গরম মশলা একটু নেড়ে নেবে, একটু রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নামানোর একটু আগে দেবে, তাহলে কিন্তু আরও টেস্ট হবে। আর আমার কাছে সবজি মশলাটা রয়েছে, সেজন্য আমি এই সবজি মশলাটাই দিলাম। এবারে আমি মাছের মাথাটা যে ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব, আর মাথাগুলো একটুখানি খুন্তি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে দেবো, তবে এটা নাড়াচাড়া করতে করতে নিজের থেকেই অনেকটা ভেঙে যাবে। এরকম করে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবো, এরকম নেড়ে দিলেই আস্তে আস্তে সমস্ত মাছের মাথাটা এর সাথে মিশে যাবে। আর একদম গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই, এরকম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যতটুকু আর কি ভাঙে, ব্যাস, বুঝেছ, নিজের থেকেই ভেঙে যাবে। আবারও ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে বারে বারে নাড়ব। এই দেখো ঢাকাটাকে সরিয়ে আমি কয়েকবার বেশ নেড়ে চেড়ে দিয়েছি, আর আলু ডাটা সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা চিনি, যাতে চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি হয়। ওদিকে দিয়েছিলাম অনেকটা লঙ্কা, আর দিয়ে দিলাম অনেকটাই চিনি, যাতে ঝাল মিষ্টি হয়। সমস্ত সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেছো কীরকম শুকনো শুকনো হয়েছে। আর চচ্চড়ি যত শুকনো শুকনো হবে, ঝোল মানে টেনে যাবে, তত বেশি কিন্তু টেস্ট লাগবে। দেখো খুব সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে পুঁই শাক চচ্চড়ি। আজকে আমি বেগুনটা দিতে পারিনি, বেগুন ছিল না এতে দেওয়ার মতো, তো তোমরা একটু বেগুন দিয়ে দেবে, বেগুনটা দিলে আরও সুন্দর মজে যাবে। তবে আমি কুমড়ো, ঝিঙে, আলু এগুলো দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দেবে। ব্যাস হয়ে গেল। আর এর মধ্যে জানো তো একটু রাঙা আলু দিলে আরও ভালো হয়। তাহলে আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার চচ্চড়িটাকে নামিয়ে নেব, আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে রান্নাটা করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো আজকের মতন এই পর্যন্ত।